বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। যদিও বর্তমান পরিস্থিতিতে মার্কেটকে প্রিডিক্ট করা কিছুটা ডিফিকাল্ট, তারপরও টেকনিক্যালি মার্কেটের অবস্থান এবং এই সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করতে পারে কিছুটা ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, মার্কেট রিসেন্টলি 5630 পর্যন্ত হিট করেছিল। 5630 থেকে রিজেক্ট হয়ে মার্কেট একটি স্বাভাবিক কারেকশনের ধারাই ছিল। লাস্ট মার্কেট আপডেটে আমরা মার্কেটের একটি সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম 5500 এবং জানিয়েছিলাম এই সাপোর্টটিকে যদি মার্কেট রেসপেক্ট না করে, মার্কেটের পরবর্তী সাপোর্ট হবে 5412। 5412 মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল। এখানে ছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে 38% রিট্রেসমেন্ট সাইকেল ছিল এই সাপোর্ট লাইনটিতে। কিন্তু গত বুধবারে এই গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইনটিকে ভেঙে মার্কেট আপ টু 5345 পর্যন্ত নেমে আসে। আর গত বৃহস্পতিবারে মার্কেট 5345-এর এই সাপোর্ট লাইনটিকে ভেঙে কিছুটা নিচে নেমে গেছিল, কিন্তু ইমিডিয়েটলি মার্কেট কামব্যাক করেছিল এবং দিন শেষে 5413-তে ক্লোজ হলো। এখন যেহেতু মার্কেট ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, বিভিন্ন স্টকগুলো ভালো রকমের কারেকশন হয়েছে এবং ওভারঅল মার্কেট বর্তমানে কারেকশন মুডে রয়েছে। এখন টেকনিক্যাল চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট চেষ্টা করছে 5412 পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে এবং লাস্ট ট্রেডিং সেশনে 5413-তে ক্লোজ হয়েছিল। সো এই ফিবোনাচি সাইকেলে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটিতে কামব্যাক করার চেষ্টা করছে। আর মার্কেটের এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 5345। এই সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। সো এই সপ্তাহে মার্কেট যদি 5450-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, মার্কেট যদি ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট আবারও ভালো পারফর্ম করবে আর বিভিন্ন স্টকগুলো গতিশীল হবে এবং আগের মতো প্রাইস অ্যাকশন করবে। আর মার্কেটের এখন শর্ট টার্ম টার্গেট হলো 5730। এই জোনটিতে এসে মার্কেট কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে আমরা বিশ্বাস করি মার্কেট এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে 6400-র দিকে এগিয়ে যাবে। সেকেন্ডলি, মার্কেটের সেক্টরাল টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতোই ফার্মাসিউটিক্যাল সেক্টর বেস্ট পারফর্মিং। বরাবরই ভালো টার্নওভার হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই সেক্টরে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, টেক্সটাইল এবং রিসেন্টলি ব্যাংকে কিছুটা টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। আর অন্যান্য সেক্টরের কিছু সিলেক্টিভ স্টক ভালো পারফর্ম করছে। সো আমরা ধারণা করছি এই সপ্তাহে ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং আইটি সেক্টর, এই সেক্টরগুলি ভালো করার সম্ভাবনাই বেশি। আর টার্নওভারের দিক থেকে বিবেচনা করলে বর্তমানে বাংলাদেশে যে ধরনের সিচুয়েশন প্রিভেল করছে, বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ইনভেস্টরদের মধ্যে যদি কনফিডেন্স আবারও ফিরে আসে, সেক্ষেত্রে টার্নওভার গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে। এখন অনেকেরই প্রশ্ন ছিল মার্কেট ফার্দার কারেকশন হবে কিনা। মার্কেট বর্তমানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 5417 লেভেলে, যেহেতু ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। 5417 এখন ইমিডিয়েট একটি রেজিস্ট্যান্স এবং এর পরের রেজিস্ট্যান্স হবে 5451। সো এই সপ্তাহে যদি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে যদি রিজেক্ট হয়, সেক্ষেত্রে মার্কেট ফার্দার কিছুটা কারেকশন হতে পারে। তবে বিভিন্ন স্টকগুলো ভালো রকমের কারেকশন হয়ে গেছে। এখন আমরা স্টকগুলোতে আর বড় ধরনের কারেকশন এক্সপেক্ট করছি না, মাইনর কিছুটা কারেকশন হলে হতে পারে। অন এ সিরিয়াস নোট, মার্কেট এই সপ্তাহে অ্যাটেম্প্ট নেবে 5417 এবং 5451, এই দুটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টকে ব্রেকআউট করতে। আর আমরা আশা করছি এই সপ্তাহে এই দুটি রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। উইশিং ইউ অল দ্য বেস্ট। মার্কেট নিয়ে এটাই ছিল আজকের অবজারভেশন। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।